এই রুমটা এরকম ছিল, পুরো আমাদের ড্রেস রাখা রয়েছে। লাইটটা অন করে দিই, গরম করা যায় জল। রাত্রে ডবল কম্বল, বাইকের হেলমেট, কম্বলের কাভার যে এখনো পড়ে আছে। ও টেবিলটা দেখো কি অবস্থা, রাত্রেবেলা বাজানোর জন্য নিয়েছিলাম। সৌরভ গাঙ্গুলি যে রয়েছেন ওনার বাড়ির পাশেরই, এসে না হয় করবে ওরা, আজকে ভাগনাই সব করবে। আর ভাগনা খুব চালাক, একবারে জানলার ধারে আর রোদ্রি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আর যেখানে আমরা এসেছিলাম কালিম্পংয়ের, সেই জায়গার কোলাখাম, তো সেখানে যে হোমস্টে নিয়েছি, এই রুমটা এরকম ছিল। আমি রুমটা তোমাকে দেখাচ্ছি যে রুমটার পরিস্থিতি কেমন ছিল, ভেতরের পরিস্থিতি কেমন ছিল, এবং খাবার দাবারের সেই জিনিসগুলো কেমনভাবে প্রোভাইড করা হতো, সেই জিনিসগুলো আমি ভিডিওর মাধ্যমে বলবো। এটা দেখতেই পাচ্ছ যে কেমন ঘরটাতে, এখানে পুরো আমাদের ড্রেস রাখা রয়েছে। আর ঘরের জায়গাটা দেখো কেমন, লাইটটা খুব সুন্দর, একবারে কালারটা বেশ সুন্দর। আর এখানে বেশ কিছু দেওয়ালে কিছু রাখা আছে ছবি। আর এই নিচের অংশটা, এইদিকে লাইটটা অন করে দিই, তারপরে এইদিকে চলে গেল একবারে পুরো দেখতে পাচ্ছ। এটা ছিল টয়লেট, বাথরুম, আর এখানে শহর দেখতে পাচ্ছ তোমরা। আর এখানে বেশ গরম করা যায় জল, গরম ঠান্ডা দুটোরই এর ব্যবস্থা আছে। আর এইদিকে একবারে খুব সুন্দরভাবে, একবার সুগন্ধির জন্য খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ তোমরা কিরকম ভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। রাত্রে ডবল কম্বল, আর এদিকে জুতো রাখা আছে অনেক কারো, এখানে চপ্পল, সোহেলের বাইকের হেলমেট এদিকে, আর এই ছিল কম্বলের কাভার। আর এইটা ছিল, এখানে একটা ছিল আয়না, বেশ সুন্দর ডিম ডিম লাইটের জন্য দুই দিকে দুটো সবুজ বাল্ব, বেশ ভালো লাগছিল। আর এই বেডে দেখো কি অবস্থা, এইদিকে দেখো কি অবস্থা করে রেখেছে, পুরো ছড়িয়ে ছিটিয়ে। রাত্রের খাবারের প্লেটগুলো এখনো দেখো যে এখনো পড়ে আছে। আর এখানে ছিল গরম জল, এটাতে গরম জল ছিল, এটাতে নর্মাল জল ছিল। আর এটাতে ছিল রুটি, এটাতে ছিল রুটি। দেখতে পাচ্ছ কিরকম ভাবে কি অবস্থা ছিল, সুন্দরভাবে। আর এখানে দেখো, এখানে তো টেবিলটা দেখো কি অবস্থা, টেবিলের অবস্থা দেখো অন্যরকম। এইগুলো প্রত্যেকটাতে আলাদা আলাদা ছিল জিনিস, এটাতে ছিল আলাদা, এটাতে ছিল। এর সবজিটা এখনো শেষ হয়নি, ভুলেই গেছে এটা খেতে। আর এখানে চায়ের ফাঁকা সব। যাই হোক, খুব সুন্দর। এই গ্লাস দুটো আগে থেকে ছিল রুমে। আর এখানে ছিল গোপ্রো, দেখো কিরকম। আর এটা আমরা রাত্রেবেলা নিয়ে এসেছিলাম, এটা রাত্রেবেলা বাজানোর জন্য নিয়ে এসেছিলাম। এবার বেশ আমরা নিয়েও গেছিলাম পাহাড়ের ওখানে, ঝর্ণার ওখানে, বেশ গান টান শুনলো, এনজয় করলো। দেখো, আর পুরো দেখো ঘরটা কিন্তু একটা জিনিস বৈশিষ্ট্যটা কি, যে ঘরের পুরো দেখো নিচের যেটা আছে একবার পুরো কাঠের, একবার এখানে যে পাহাড়ি যে কাঠ আছে, গাছগুলোর যে কাঠ রয়েছে, দামি দামি কাঠ, সেই কাঠ দিয়ে সুন্দর করে কিন্তু লাগানো হয়েছে এটা। আর এদিক থেকে ভিউটা বাইরের দেখতে পাচ্ছ কেমন, এদিক থেকে এখানে মিডিলেরটা খোলা যায়। আর এইদিকে দেখো, এইদিকে জানলাটা কিন্তু বেশ বড়, এইদিকে জানলাটা বেশ বড়, এটা একবার পুরোটাই খোলা যায়। এখান থেকে সুন্দরভাবে বাইরের যে প্রকৃতি, বাইরের যে পাহাড়ের সৌন্দর্য, এখান থেকে সুন্দরভাবে নেওয়া যায়। আর রাত্রেবেলা পর্দা। আমরাকে সকাল সকাল খেতে ডাকলো, আমরা উপরে যাব খাওয়া দাওয়ার জন্য। আর ওরা সব বাইরে অপেক্ষা করছে, আমাকে ডাকলো, আমি যাব। এই যে দেখো সুন্দরভাবে এখানে, এটা ছিল রুমের, আরো দুইটা ছিল পরপর রুম, কলকাতা থেকে এসেছিলেন আরো বেশ কয়েকজন। সৌরভ গাঙ্গুলি যে রয়েছেন ওনার বাড়ির পাশেরই, ওরা বললো। আর এখানে দেখো, এখানে ভাইয়া দেখতে পাচ্ছ কিরকম ব্যবস্থাপনা এদিকে। আর আমরা যাব এখন ওই দাদার সঙ্গে খেতে যাব উপরে থেকে। চলো আমাদের সাথে যাওয়ার জন্য প্যাকিং করে খাওয়া দাওয়া আগে। সো দাদা বারবার কিন্তু ডাকছে যে খাওয়া দাওয়া করে নাও, খাওয়া দাওয়া করে নাও। ওই ভাইয়াটা যে এসেছিল
সো ওই ভাইয়াটার ওখানে যাব, তার আগে কিছু হালকা একটু প্যাকিং করছে। যাই হোক, আমরা এখানে আর বেশিক্ষণ থাকবো না, খাওয়া দাওয়া করে এখান থেকে আরেকটা জায়গায় আমরা যাব, সেখানের ভিউজগুলো তোমাদেরকে দেখাবো কেমন লাগছে। আসি চলো খাওয়া দাওয়া করতে যাবো। আর আমার আর বেশি নাই, কিছু কয়েকটা প্যাকিং করতে আছে, প্যাকিং করে নিয়ে খাওয়া দাওয়া করে নেবো। ওরা বাইরেই আছে, ওরা বেশ ফটো তোলাতুলি করছে, রিলস শুট করছে। সো একসঙ্গে গিয়ে ওরাকে ডেকে ওখান থেকে তারপরে উপরে গিয়ে ভাই একটা যে ডাকছিল গিয়ে খাওয়া দাওয়া করে নিই, ঠিক না? তাড়াতাড়ি করে নে যে কয়েকটা, না বাকি তো সব তো পড়েই আছে, আমরা করবো ধীরে ধীরে আস্তে আস্তে, এসে না হয় করবে ওরা, ঠিক আছে? ঠিক আছে। সো আমরা এখান থেকে আর বেশিক্ষণ থাকবো না, তোমরা যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো। ভাগনা উঠিয়ে উঠিয়ে দিচ্ছে, খাওয়ার পরিবেশন করছি, আমি সব করবো। আজকে ভাগনাই সব করবে, সমস্ত দায়িত্ব ভাগনার উপরে। ট্রিপ প্ল্যান আমি করলাম, ডাইরেকশন আমি দিলাম, হোটেল বুক আমি করলাম, সবই তো আমি করছি। আর আজকে মানে শুধু ভাড়ে করে নিয়ে আসতে হয়নি। এই তো খেতে বসলাম। দেখতে পাচ্ছ মর্নিং মর্নিং গরম গরম কি পুরি। আর ভাগনা খুব চালাক, দেখতে পাচ্ছ একবারে জানলার ধারে আর রোদ্রি। मैं ना जुगाड़ी बंदा हूँ, ठीक है? जो जहाँ जो जरूरत होता है मैं ठीक जुगाड़ कर लेता हूँ, खुदा दे भी देता है हमें। রাত্রে অন্যরকম ছিল, সকালবেলায় ঘরটা একটু অন্যরকম আছে, চারিদিক থেকে যে জানলাগুলো খোলা আছে। আর বেশ রাত্রের থেকে দিনের বেলাটা বেশি ভালো লাগে। বুঝছি एक और बात बस आपको दाओ दिन मन खबर दिन मन ना बोलो भी तो मुझे एक दीजिए हो गया जी हो गया एक दो ফাইনালি খাওয়া দাওয়া করে আসার পরে বেশ ভালোই লাগছে। আর আশিক তো একটু আগেই আবার প্যাকিং শুরু করে দিয়েছে, আমি ব্যাগ ট্যাগ আমার রেডি সব একদম। যাই হোক, ওর কিছুটা বাকি ছিল, আমি বললাম চলো খাওয়া দাওয়া করে এসে আবার খাবো। আর ওরা তো খাওয়ার পরেও রিলস, আগেও রিলস, উঠতে রিলস, বসতে রিলস, সবসময় রিলস। আমি খেয়েছি 8টা বড়ি একাই, সবার সমান একাই। আর তোমরা যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো, যতক্ষণ না নতুন ভিডিও আসে ততক্ষণ যেন বাই।